Hi guys, welcome to another exciting video on my channel. So guys, আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটা নিয়ে বিকজ আমি আজকে যে DIY ফেস প্যাক বানানো দেখাচ্ছি সেটা প্রতি উইন্টারে আমার জন্য খুবই হেল্পফুল হয়। সো তোমাদের মধ্যে যাদের প্রতিবার উইন্টারে স্কিনটা রাফ হয়ে যায়, ডাল হয়ে যায়, স্কিন থেকে গ্লো হারিয়ে যায় জাস্ট লাইক মি, তো স্পেশালি এই ভিডিওটা তোমার জন্য। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এই রেমেডিটা আমাকে প্রতিবারই উইন্টারে খুবই হেল্প করে। সো আর দেরি না করে চলো স্টার্ট করা যাক। কিন্তু তুমি যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা এখনই প্রেস করে দাও, তার পাশে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দাও। সো লেটস গেট স্টার্টেড। তো ফেশিয়াল অ্যাপ্লাই করার আগে সবার প্রথমে তোমাকে একটা ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে তোমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। সো এখানে আমি হিমালয়ের নিম ফেস ওয়াশ নিয়েছি। তো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধোয়ার পর এখন আমরা স্টার্ট করব ফেশিয়ালটা বানানো। ফেস প্যাকটা বানানোর জন্য আমি এখানে ছোট্ট টিস্পুন আর একটা বাউল নিয়েছি। এরপরে আমি বাউলে 2 চামচ কফি অ্যাড করে দিব। এরপরে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি বেসন। এরপরে থার্ড ইনগ্রিডিয়েন্টস হলো অ্যালোভেরা জেল। সো এটা একটা সেন্সিটিভ পার্ট। আমি এখানে মার্কেটের অ্যালোভেরা নিয়েছি যেটা তুমি দেখতে পাচ্ছ। তুমি এখানে প্ল্যান্টের ফ্রেশ অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো, কিন্তু এটা ব্যবহার করলে একটু কেয়ারফুলি থাকতে হবে বিকজ ডাইরেক্ট গাছ থেকে ভাঙা যে অ্যালোভেরাটা হয় ওখানে যে হলুদ কালারের গামি যে জিনিসটা থাকে ওটা আমাদের স্কিনের জন্য খুবই হার্মফুল। সো ইউ হ্যাভ টু মেক শিওর গাছ থেকে অ্যালোভেরা তুমি যদি ইউজ করো, গাছ থেকে পাতাটা কাটার পর ভালো করে ওটাকে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে অ্যান্ড দেন ইউ গুড টু গো। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্টস হলো গোলাপ জল। সো এখানে আমি আমার DIY রোজ ওয়াটারই নিয়েছি, নেওয়ার পর 1 চামচ এখানে আমি মিশিয়ে দিলাম। তো এরপরে মিক্সড করার পর এরকম একটা পিস্ট ফর্মে চলে আসবে ফেস প্যাকটা। সো এটা এবার রেডি টু ইউজ। তো এবার আমি এখন অ্যাপ্লাই করা স্টার্ট করে দিয়েছি। একটা ক্লিন ব্রাশ দিয়ে আমি আমার পুরো মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করব, শুধুমাত্র আমার আন্ডার আই পোর্শনটা বাদ রেখে। যেমনটা দেখতে পাচ্ছ আমি আন্ডার আই এরিয়াটা অ্যাভয়েড করে গোটা মুখে অ্যাপ্লাই করে দিচ্ছি ফেস প্যাকটা। সো গাইস, এই ফেস প্যাকের সব ইনগ্রিডিয়েন্টসই স্কিনের জন্য খুবই হেল্পফুল। এর মধ্যে কফি আছে। কফি আমাদের ন্যাচারালি স্কিনটাকে ব্রাইটনিং লাইটনিং করতে সাহায্য করে। তাছাড়া কফির মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স অ্যান্টি এজিং প্রপার্টিস পাওয়া যায়। তার সাথে সাথে বেসন আমাদের স্কিনের এক্সেস অয়েলকে রিমুভ করে, পিম্পল অ্যাকনিকে রিডিউস করে, স্কিন লাইটনিং করতে সাহায্য করে। এর সাথে অ্যালোভেরা স্কিনকে সুথ করে, কাম করে, ফেস থেকে পিম্পলের স্কার্টস রিমুভ করে। এরপরে লাস্ট ইনগ্রিডিয়েন্টস রোজ ওয়াটার স্কিনের পিএইচ লেভেলকে কন্ট্রোল করে স্কিন গ্লোই বানায়। তো রোজ ওয়াটারও তোমার স্কিনের পিম্পল অ্যাকনির এগেনস্টে কাজ করে। এক কথায় সব ইনগ্রিডিয়েন্টসই তোমার খুবই হেল্পফুল হবে। তো এখন যেমনটা তুমি দেখতে পাচ্ছ আমার গোটা মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেব যতক্ষণ এটা শুকিয়ে না যায়। সো আই হোপ এখন তুমি দেখতে পাচ্ছ এটা প্রপারভাবে শুকিয়ে গিয়েছে, আর এটা শুকাতে 10 থেকে 15 মিনিটই সময় নেবে। এবার আমি নর্মালি মুখটাকে জল দিয়ে ধুয়ে নিব। এখন তোমাকে কোনো রকম ফেস ওয়াশের ইউজ করতে হবে না, জাস্ট ক্লিন জল দিয়ে তুমি মুখটাকে ধুয়ে নাও। তো এবার যেমনটা তুমি দেখতে পাচ্ছ আমি মুখটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পর টাওয়াল ড্রাই করে নিলাম আমার মুখটাকে। এরপরে আমার মুখকে ময়শ্চারাইজ করার জন্য ইউজ করছি লরিয়ালের মাইক্রো এসেন্স। জাস্ট আমি 1 থেকে 2 ফোঁটা নিয়ে আমার গোটা মুখে ভালো করে প্রেস করে অ্যাপ্লাই করছি যাতে এটা পুরো মুখে অ্যাবজর্ব হতে পারে। তো এটা অ্যাপ্লাই করার পর আমি এখানে নিয়েছি গুড ভাইবসের সিরাম, এটা রোজ হিপ সিরাম। তো সিরামের জাস্ট 1 থেকে 2 ফোঁটা আমি নিয়েছি আমার মুখে। নেওয়ার পর আমি এবার আমার ক্লিন ফিঙ্গার টিপস দিয়ে গোটা মুখে ভালো করে মাসাজ করে নিব যাতে পুরো সিরামটা আমার পোর্সের মধ্যে অ্যাবজর্ব হতে পারে। সো সিরাম অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তুমি তোমার ফেভারিট ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, এটা টোটালি অপশনাল। অ্যান্ড নাও গাইস, তুমি দেখতেই পাচ্ছ এটা আমার মুখে কত সুন্দর ভিজিবল একটা রেজাল্ট দিয়েছে। আমার মুখ কতটা গ্লো করছে আর একটা লাইটেনিং হোয়াইটনিং ইফেক্ট দিয়ে দিয়েছে। সো এই ফেস প্যাকটা প্রথমের দিকে তোমাকে উইকেন্ডে 2 বার করে ইউজ করতে হবে, তারপর তুমি এটাকে উইকেন্ডে 1 বার করে ইউজ করতে পারো। অ্যান্ড আই থিঙ্ক এই ফেস প্যাকটার অ্যাপ্লাই করার সবথেকে বেস্ট সময় হলো রাতের বেলা। রাতের বেলা তোমার মুখটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে দিবা। তারপর শুকিয়ে যাওয়ার পর ভালো করে মুখটাকে ধুয়ে তারপর অ্যাজ ইউজুয়াল যেমনটা তুমি ময়শ্চারাইজার ইউজ করো বা তোমার নাইট ক্রিম ইউজ করো, তো ওটা তুমি অ্যাপ্লাই করে দিবা। অ্যান্ড দেন
ট্রাস্ট মি গাইস, তুমি সকালবেলায় উঠে একটা আলাদাই রেজাল্ট পাবা। সো আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করব যে তুমি আজকে রাতে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে কেমন লাগলো তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক করে দাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তার পাশে বেল আইকন আছে ওটাও প্রেস করে দাও। সো আজকের জন্য এতটুকুটাই, আমাদের আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।